আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৩১০তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখানো হয় অর্জুন বাড়ির সবাইকে মিশ্রির আসল পরিচয় বলে দেয় এবং বলে সেই তাদের ছোটবেলায় হারিয়ে যাওয়া অনু। অর্জুনের মা বলে, ও সত্যিই আমাদের ছোটবেলার হারিয়ে যাওয়া অনু? অর্জুন বলে, হ্যাঁ মা, মিশ্রি তোমাদের সবার আসল অনু। অর্জুন বলে, মিশ্রির জানার আগেই অনু এটা জেনে যায়। তারপর অর্জুন বাড়ির সবাইকে শুরু থেকে সব বলে। তারপর মিশ্রি বলে, আমি অনেকদিন ধরে আমার জীবনের এত বড় সত্যি একাই জেনে এসেছি। এখন আমার অর্জুনের আর দাদির সাহারা চাই। তখন দাদি মিশ্রিকে থামিয়ে দেয় আর বলে, আমাদের সঙ্গে অনেক বড় ধোঁকা হয়েছে অর্জুন। আর বলে, ওই প্রিয়া অনু হয়ে আমাদের সবার ভরসা ভেঙেছে, সেটা আপনি জুড়ব কিভাবে? তুই আমাদের অর্জুন, আরও আমাদের অনু। তোমাদের দুজনের উপর সন্দেহ করার আগে আমার মৃত্যু হোক। তখন মিশ্রি বলে, তুমি এরকম কথা বলো না। এটা বলে সে দাদিকে জড়িয়ে ধরে। বড় দাদি বলে, আমরা সব মানতে চাই। চলে যাওয়া কিছুদিন আমাদেরকে এমন কিছু দিয়েছে যে একটুখানি ভুল হলেও আমরা সেটা আর সহ্য করতে পারব না। তখন অর্জুন বলে, কোনো ভুল বোঝাবুঝি নেই, মিশ্রি আমাদের সবার অনু। অর্জুনের মা অর্জুনকে বলে, আমাকে ক্ষমা করে দে, প্রিয়ার জন্য আমি আমার নিজের সন্তানকে বিশ্বাস করতে পারছি না। অর্জুন বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ সেটা মানতে চায় না। তখন অর্জুন বলে, আমি কোর্টে অনেকবার সত্যি প্রমাণ করেছি, কিন্তু কোনোদিন ভাবিনি আমার নিজের পরিবারেও আমাকে সত্যি প্রমাণ করতে হবে। তোমরা যখন মানছ না মিশ্রিকে, তাহলে আজ থেকে আমিও এই বাড়ির ছেলে বলে নিজেকে মানব না। ঠিক সেই সময় মিশ্রি বলে অর্জুনকে যে প্রিয়া তো এটাই চেয়েছিল যে আমাদের পরিবার ভেঙে যাক, কিন্তু আমি এটা মানতে পারব না। যদি আমরা হার মেনে যাই তাহলে প্রিয়া সফল হয়ে যাবে, আর আমরা ওকে সফল হতে দিতে পারব না। এখন আমার নিজের লোকেদের কাছে আমার সত্যি প্রমাণ করতে কোনো কিছু মনে করব না। কাল আমার ডিএনএ টেস্ট হবে, আর তখন আমি দাদিমাকে দাদিমা বলবো না, বউ বলে ডাকব, যেটা আসল অনুর অধিকার। পরের দৃশ্যে দেখানো হয় মিশ্রি ডিএনএ টেস্ট করতে যাচ্ছে, আর তখন দাদিমাকে বলে যে টেস্ট হলে তুমি আমাকে মেনে নেবে তো? দাদিমা বলে, মানতে তো আমি এখনও চাই। প্রথমে আমি আমাদের আসল অনুকে হারিয়েছি, ওই প্রিয়াকেও তো আমরা আসল অনু ভেবেছিলাম। আমাদের জন্য ধোঁকা আবার অনুকে নতুন করে হারানোর সমান ছিল, কিন্তু তৃতীয়বার আমরা আর হারাতে চাই না, তাহলে আমরা আর বাঁচতে পারব না। মিশ্রি তখন বলে, একবার টেস্ট হয়ে যাক, তখন তোমার সব ভয় দূর হয়ে যাবে। ঠিক তখনই দেখা যায় একজন নার্সের পোশাক পরে মিশ্রির দিকে তাকিয়ে আছে। অর্জুন বলে, এটা শহরের সবথেকে বড় ল্যাবরেটরি, এখানে মিশ্রির ডিএনএ টেস্ট হবে। তখন নার্স জোর করে মিশ্রিকে ইঞ্জেকশন দেয়, যেটাতে মিশ্রি ব্যথা পায়। পরের দৃশ্যে দেখানো হয় ডিএনএ টেস্টের রিপোর্ট চলে আসে। এদিকে দাদি বলছে, মিশ্রি যদি আসল অনু হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। বাচ্চারা যেটা বলছে সেটা যেন সত্যি হয়। অর্জুন রিপোর্টটা এনে দাদিমাকে দেয় সেটা দেখার জন্য, এবং দাদিমা রিপোর্টটা দেখে। তখন দাদিমা বলে, এই মিশ্রি আমাদের অনু না। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। দাদিমা বলে, ওই প্রিয়া তো আমাদের ভরসা ভেঙেছিল, কিন্তু আমাদের বাচ্চারা ওটাকে মজা বানিয়ে ধুলোয় উড়িয়ে দিয়েছে। আমাদের ভাবনা নিয়ে খেলা করেছ তোমরা। আর মিশ্রিকে বলে, তুই আমাকে নানি বলতে চেয়েছিলি না, এখন থেকে তুই আমাকে দাদিও বলবি না। কেউ হোস না তুই, আমাদের কেউ না, আমার কাছে আসবি না তুই। মিশ্রি পাগলের মতো করে আর বলে, এটা হতেই পারে না, কিছুতেই না। অর্জুনকে বলে, তুমি তো আমাকে বিশ্বাস করো যে আমি আসল অনু। তখন অর্জুন বলে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি তো শহরের সবথেকে ভালো ল্যাবে পাঠিয়েছিলাম, তাহলে এটা কি করে হলো? মিশ্রি বলে, এরকম জঘন্য কাজ একমাত্র প্রিয়া করতে পারে। অর্জুন বলে, প্রিয়া মারা গেছে, প্রিয়া আর নেই, এসব তোমার ভুল। তখন মিশ্রি বলে, আমার মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে। অর্জুন করে, এটা তোমার ভুল ধারণা। তখন মিশ্রি বলে, প্রিয়া ছাড়া এই রিপোর্ট কেউ বদলাতে পারবে না, এটা হতেই পারে না। ঠিক তখনই মিশ্রি দেখতে পায় দরজার পাশ থেকে কাউকে সরে যেতে। অর্জুন করে, এখানে কেউ নেই, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে চলো আমার সঙ্গে। পরের দৃশ্যে দেখা যায় অর্জুন মিশ্রিকে নিয়ে প্রিয়া যেখানে আগুন লেগেছিল সেখানে আসে, এসে কিছুই দেখতে পায় না। তখন অর্জুন একজন সাফাই কর্মীকে জিজ্ঞেস করে, এখানে কোনো মেয়েকে পুড়ে যেতে দেখেছে কিনা। তখন তিনি বলেন, উনি এখানে কাল থেকে আছেন আর এখানে কাউকে আসতে দেখেননি। আর এইভাবেই আজকের পর্বটি শেষ হয়।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।